আজ রাতের সবজি পটল চিংড়ি বানানোর জন্য 750 গ্রাম পটল নিয়েছি আর দুটো আলু নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে খুব হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাতে প্রচুর ফাইবার থাকায় আমি খোসাটা খুবই কম ছাড়িয়েছি। টমেটো কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, 4-5টা রসুন আর একটু চিংড়ি মাছ নিয়েছি। শিলে এইদিকে কাঁচা লঙ্কা, আদা, জিরে বেটে নেব। এর সঙ্গে একটু পেঁয়াজও নিয়ে নেব, কারণ গ্রেভিটা ঘন হবে। তাহলে এদের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে একটু সামান্য নুন দেব পটলটা ভেজে নেওয়ার জন্য। পটল ভাজাতে নুন দিলে পটলের একদম ভেতরেও নুনটা ভালো করে মিশে যাবে। সমস্ত পটল আমি কড়াইতে দিয়ে দেবো। এরপরে হলুদ দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বারবার ঢেকে 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 নেড়ে নেড়ে আমি রান্না করব। পটল 80% সেদ্ধ হয়ে গেছে, পটল দেখেই বোঝা যাচ্ছে সত্যি একেবারে 80% সেদ্ধ। এবার কড়াই থেকে পটলটা আমি তুলে নেব। তুলে নিয়ে আবার কড়াই বসিয়ে দিয়ে একটা এলাচ থেকে 2টো দানা বার করে ওটা দিয়েছি আর একটু দারচিনি। এবার আলু দেব। আলু দিয়ে পরে আলুটাও ঢেকে ঢেকে নাড়ার পরে এখন দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন একসাথে দিয়ে দেব। এবার একটু সামান্য নুন দেব পেঁয়াজটা নরম করার জন্য। এইটাকেও আমি বারবার বেশ সময় ধরেই কিন্তু ঢেকে ঢেকে নরম করে নিয়েছি। এবার দিচ্ছি আমার এই বেটে রাখা চিংড়ি মাছ, আদা, জিরে, কাঁচা লঙ্কা ঢেলে দিলাম। এবার দিলাম বাটিতে মশলা লেগে আছে বলে ওগুলো টমেটো দিয়ে মুছে নিলাম। এবার পুরো তরকারির জন্য দেব একটু হলুদ। তেল মশলা খুবই সামান্য ব্যবহার করছে 750 গ্রাম পটলের জন্য, খুবই, কিন্তু খেতে এত অপূর্ব হবে। এই কাঁচা চিংড়ি সবজির সাথে মিশিয়ে রান্না করলে এত সুস্বাদু হয়। এবার পটলগুলো দিলাম কষা মশলার উপরে। এটা আমি অনেক সময় ধরে কষতেই থাকবো। নুনও মিশিয়ে দিলাম। অনেক সময় ধরে ঢেকে ঢেকে কষতে থাকবো। এত সুগন্ধ, এত স্বাদের হয় যে বলার মতো নেই। পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম। সবজিটা কষা হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে মাঝে সাঝে নেড়ে নেড়ে দেখুন পটল চিংড়ি একেবারে তৈরি আমার সুস্বাদু পটল চিংড়ি।